বরগুনার আমতলীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে মারধর, আহত 2 এবং ঘটনা তুলে ধরতে গেলে সাংবাদিককে খুন ও গুম করার হুমকি। বরগুনার আমতলী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। বরগুনার আমতলী 6 নং সদর ইউনিয়নের নাচনাপাড়া 3 নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত 2 জন। আহতরা হলেন আরিফ পঞ্চায়েত এবং তার মা রওশনা বেগম। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আহত আরিফ, তার মা রওশনা বেগম তার নানার বৃদ্ধ অবস্থায় তারা দেখভাল করায় মৃত্যুর আগে তাদেরকে নাচনাপাড়া মৌজার 60% জমি দলিল করে দিয়ে যান এবং আরিফ এই জমি নিজেদের নামে রেকর্ড করে 11 বছর ধরে ভোগ দখল করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও চাষাবাদ করে আহত আরিফ গত 26শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 9:30 সময় ওই চাষ করা জমিতে আহত আরিফের মামা খালেক গংরা জোরপূর্বকভাবে চাষ করতে যায়। এতে জমির মালিক আরিফ ও তার মা রওশনা বাধা দেয়। কথার কাটাকাটির এক পর্যায়ে মোকলেস, মোসলেম, খালেক এবং নাসির, সেলিম ও রুবেল গংরা লাঠি শাবল দিয়ে বেধড়কভাবে পিটাতে থাকে। এতে আরিফ পঞ্চায়েত ও তার মা রওশনা গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা আমতলী উপজেলা হসপিটালে নিয়ে যায়। আহত আরিফ পঞ্চায়েতকে আমতলী উপজেলা হসপিটালের কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। এ বিষয়ে I1 টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ ইমরান ইসলাম ভিডিও করে ঘটনাটি তুলে ধরতে গেলে তার হাত থেকে ভিডিও ধারণকৃত মোবাইল কেড়ে নিয়ে গুম ও খুনের হুমকি দেন খালেক গংয়ের ভাতিজা নাসির। এ বিষয়ে স্থানীয় মানুষজন বলে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং কঠিন বিচার চাই আমরা স্থানীয়রা। মারামারি হয়েছে, মারামারির পরে আমরা তো রুগী গাড়িতে উঠে দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারপরে তারা আবার আমতলীতে আসিয়া গাড়িতে করে তাদেরকে মারপিট করে অনেক অত্যাচার করছে। করার পরে তারপরে তো আমতলী হাসপাতাল নেওয়া হয়েছে। নেওয়ার পর আমতলীতে রিফার করে বরিশাল দেওয়া হয়েছে। আর আমরা যদি সাক্ষী দিতে যাই তাহলে আমাকে দাবাই দরকার, আমরা বিচার চাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।